মোগলাই পরোটা তো আমাদের বেশ পপুলার একটা স্ট্রিট ফুড, আর আমার মতো দোকানের মোগলাই পরোটা খেতে তো অনেকেই ভালোবাসো। তবে এই মোগলাই পরোটাগুলো যদি বাড়িতেই একদম দোকানের মতন টেস্টের বানিয়ে নেওয়া যায় তাহলে তো কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর একদম দোকানের মতো টেস্ট আনার জন্য এই মোগলাই পরোটা কিভাবে বানাবে চটপট দেখে নাও। আর এই পরোটার সাথে দোকানের মতো টেস্টের আলুর তরকারির রেসিপিটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই ময়দা মেখে নেবো। তো তার জন্য একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিলাম। আর এই ময়ামটা ভালো করে দিলে কিন্তু মোগলাই পরোটার বাইরের লেয়ারটা ভীষণই ক্রিস্পি হয়। তো এরপর ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আর রুটি বা পরোটার জন্য আমরা যেরকম নরম করে ময়দা মাখি সেভাবেই ময়দাটা মেখে নেবো। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এই ময়দার উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। ময়দাটা রেস্টে থাকুক, ততক্ষণ চলো মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য দোকানের মতন আলুর তরকারিটা বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি কিছুটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে আলুগুলো দিয়ে আর সাথে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আর এই আলুর তরকারিটা না ঝটপট করে বানানোর জন্য তোমরা আলুটাকে সেদ্ধ করে নিয়েও তরকারিটা করতে পারো। তবে এইভাবে আলুগুলোকে ভেজে তরকারিটা বানালে এটা একদম দোকানের মতন টেস্টের হয়। তো এতক্ষণে দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম। এখন কড়াইয়ের বাকি তেলের মধ্যে একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে হালকা নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে একটু করে হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার সবটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষাতে কষাতে টমেটোটা পুরোপুরি গলে গিয়ে মশলা থেকেও তেল ছেড়ে দিলে এর মধ্যে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন এই আলুটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিলাম। তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার কড়াই চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর দেখো কড়াই ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু করে গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের মতন টেস্টের আলুর তরকারি। আর আলুর তরকারিটা এইভাবে বানালে কিন্তু মোগলাইয়ের সাথে খেতে এটা ভীষণই ভালো লাগবে। তো এবার চলো মোগলাইয়ের জন্য পুরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা প্যানে একটু সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর সাথে 1 চামচ আদা রসুন বাটা। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু করে হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি। এখন সমস্ত মশলা মিশিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আর মশলা থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বিস্কুট গুঁড়োর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর তোমরা চাইলে এর মধ্যে একটু ভাজা বাদামও দিতে পারো। তো ব্যাস, মোগলাইয়ের জন্য পুরো একদম রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এরপর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম আর এই ডিমের মধ্যে দিচ্ছি একটু করে পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন আর 2 চামচ পরিমাণ বানিয়ে রাখা মোগলাইয়ের পুরটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই ডিমের মিশ্রণটাই কিন্তু আমরা মোগলাইয়ের মধ্যে ব্যবহার করব। এবার চলো মোগলাইটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য মেখে রাখা ময়দা থেকে একটু বড় সাইজের লেচি কেটে এখন এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় ততটাই পাতলা করে বেলে নেবো। আর পাতলা করে বেললে কিন্তু মোগলাইয়ের লেয়ারটা খুব সুন্দর করে হয় আর খেতেও ভীষণই মুচমুচে হয়। তো এটা পাতলা করে বেলা হয়ে গেছে। এবার দুদিক থেকে একটু করে মুড়ে নিয়ে এর মধ্যেখানে বানিয়ে রাখা ডিমের পুরটা দিয়ে এটাকে চামচের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এরপর ময়দার বাকি দুদিক থেকে মুড়ে মোগলাইয়ের মতন করে বানিয়ে নেবো। তারপর আলতো হাতে চারিদিক থেকে একটু চেপে চেপে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে আসে। তো দেখো আমার পরোটাটা বানানো হয়ে গেছে। এখন প্যানে তেল গরম করে এর মধ্যে পরোটাটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। আর ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, কারণ হাই ফ্লেমে ভাজলে পরোটাগুলো বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তো ফাইনালি দেখো একটু সময় নিয়ে ভাজার পর মোগলাইটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে তেল থেকে তুলে নিলাম আর একটা ছুরির সাহায্যে মোগলাইটা ছোট ছোট পিস করে নিলাম। আর মোগলাইটা পিস করার পর দেখো এখানে লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর মোগলাইয়ের ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে এই মোগলাই পরোটার সাথে আলুর তরকারি, একটু স্যালাড আর একটু টমেটো সসের সাথে পরিবেশন করছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের মতন টেস্টের মোগলাই পরোটা। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।